বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। ৩ ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানও তার ঝুলিতে। ক্রিকেটে পার করেছেন ২ দশকেরও বেশি সময়। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও দিয়েছেন অবসরের ঘোষণা। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। বিদায় ঘোষণার পরদিন মিরপুরে ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলতেও নেমেছেন তিনি। ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বল থেকে বিদায় নেওয়ায় তাকে এই গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও। এর আগে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, আজ থেকে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম, তারপরও যখনই মাঠে নেমেছি শতভাগেরও দেওয়ার চেষ্টা করেছি। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বেলায় মুশফিককে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি, যেখানে তিনি উল্লেখ করেছেন, ভাঙ্গা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে 20টি পেন কিলার নিয়েও খেলতে দেখেছি তোমাকে। তুমি কখনো নিজের জন্য খেলোনি, দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছ। পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লিখেন, গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি অনুধাবন করেছি এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা 19 বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন। অজু ছাড়া মুশফিক ব্যাট বল স্পর্শ করতেন না জানিয়ে তার স্ত্রী জান্নাতুল লিখেন, এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ, যিনি অজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। মুশফিকের অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার কেটেছে বলেও জানান জান্নাতুল। অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও লিখেন, আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না। কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়, আমরাও মানুষ। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।